হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছিলাম এই যে বাড়ির পিছনের বাগানটাতে। কত কিছু গাছ লাগিয়েছে, আর বাবা কালকে একটা মশারি নিয়ে কি করেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বাড়ির বাগানে মশারি খাটানো হয়েছে, দেখতেই পাচ্ছ, যেটার কিনা উপরে ছাদ নেই, মশারির উপরে ফাঁকা। ওপর দিক দিয়ে মশা যেতে পারবে না। আসলে ছাগলে এত জ্বালায়, দেখো না, এই পেয়ারা গাছটা লাগিয়েছিল পুরো খেয়ে নিচ্ছে, অনেক গাছ খেয়ে নিচ্ছে, যার জন্য বাবা এই মশারিটাকে, ঘরে ছিল মশারিটাকে কেটে দেখো এইভাবে বেড়া দিয়ে দিয়েছে আর কি। আর কত লেবু ধরে আছে দেখো গাছে, দেখাই তোমাদের। এই দেখো আবার ধরেছে, আগে দেখিয়েছিলাম তখনও দেখে, এই দেখো অনেক ধরে আছে কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? এই যে এই একটা, এই যে অনেক অনেক প্রচুর ধরে আছে। এই দেখো ভিতরে ভিতরে প্রচুর লেবু ধরে আছে, কিন্তু এগুলো এখনও বড় হবে, এগুলো এখনও কচি আছে, দেখে মনে হচ্ছে কত বড়, কিন্তু এখন অনেক বড় হবে। আর তার সঙ্গে আছে আমাদের এই যে আমড়া গাছের ঝোঁকা ঝোঁকা আমড়া, একদম ছোট্ট ছোট্ট কচি কচি ধরে আছে। তো এই দেখো দেখো দেখাচ্ছি, একদম কত ছোট, এই যে এই ছোট্ট ছোট আমড়া ধরে আছে গাছে। তো এই আমড়াটা এখন থেকে সেই কালী পুজো পর্যন্ত চলবে, একদম কালী পুজোর পর্যন্ত অনেক অনেক লোক বাড়ি, মানে অনেক পুজোর বাড়িতে নিয়ে যায় আমরা চাটনি করার জন্য, জানো তো এই ব্যাপার। আর এইদিকে তো কত গাছ আছে, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আমি। কুমড়ো গাছ, বেগুন গাছ, পেয়ারা গাছ, গাঁদা ফুলের, পেঁপে গাছ, কলা গাছের বাগান আমাদের, এই যে দেখতেই পাচ্ছ। তো অনেক রকমই আছে, পেঁয়াজ গাছ লাগিয়েছিল, তুলে নিয়েছে, সেগুলোও শেয়ার করেছিলাম। এইদিকে লঙ্কা গাছ আছে। তো বাড়ির বাগানে প্রচুর গাছ আছে। আর এইখানটাতেই তো ভয়েস দিই, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, পাগলের মতো দেখো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চা খেয়েই আর কি চলে এসেছি। আর এইদিকে দেখো আনারসগুলো ছোট্ট ছোট্ট হয়ে আছে, দেখো এই দেখো, দেখা যাচ্ছে এই যে কত আনারস ছোট ছোট হয়ে ধরে আছে। এগুলো আমার কাকিমা লাগিয়েছিল, কাকিমা। আর দেখো কত ঝোপ হয়েছে জানো, প্রচুর ঝোপ হয়েছে এখানে। আর ভীষণ সাপ আছে এখানে আমাদের, মানে প্রচুর সাপ আছে, জাত সাপ আছে অনেক অনেক। আর ওই ঝোপের মধ্যে কিনা আমি বসে বসে ইয়ে করি, কী বলে, ভয়েস দিই। প্রচুর রিলসও বানাই ঝোপে গিয়ে, সবাই বকে, শুনি না, যা হবার থাকবে এখানে লেখা আছে হবে। তো চলো, এই আর কি একটু দেখালাম সকালবেলাটাই। তিতলি তিতলি তিতলি, আমার বোনের নামও তিতলি, প্রজাপতি। আমরা নাম দিয়েছিলাম এখান থেকে, মানে ওর মামা বাড়ি থেকে আর কি, পিসিমণির মেয়ের নাম তিতলি। তো চলো আমি বাড়িতে যাই, সারাদিন তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করি, যা যা করবো। দুদিন ধরে ব্লগ দেওয়া হয়নি। আর আজকে সবথেকে বড় একটা থমথমা একটা পরিবেশ, চুপচাপ নিস্তব্ধ, ভোটের রেজাল্ট আজকে, তো সেটাই আর কি, ওই জন্য চারদিক থমথম করছে একদম, কি আবহাওয়া। আমি সাংবাদিক হবো ভাবছি, কোথায় কোথায় কী হচ্ছে, যে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তো চলো, আমাদের উঠোনটা কত বড় দেখছো, এই দেখো, এটা হচ্ছে পিছন সাইডের উঠোন, আবার সামনেও অনেক বড় উঠোন আছে, প্রচুর জায়গা আমাদের। তো দেখো কত ফুল নিয়ে এসছে, দেখো একবার কত ফুল। পুজো করবে এই যে কাকিমা, ফুল নিয়ে বসে পড়েছে এখন। ওদিকে মা খেতে বসে পড়েছে, দেখো কি খাচ্ছে, পান্ত ভাত, চপ, আলু ভাতে, পেঁয়াজ, তেল লঙ্কা খেতে বসে আছে। তো দেখালাম তো কত ফুল পেয়েছে, ওই জন্য দেখো সিংহাসনটা লাগছে, দেখো শুধু কি সুন্দর লাগে না, বেশ ফুল পেলে এরমভাবে সাজাতে ইচ্ছে করে সিংহাসন। যাই হোক চলো, এদিকে পুজো হয়ে গেছে বাড়ির, সিংহাসনটা এত সুন্দর লাগছিল যে তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না, খুবই ভালো লাগছিল, বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ভিডিও করছিলাম। তো যাই হোক চলো, একটু শেয়ার করে দিলাম সেটা তোমাদের সঙ্গে। আমাদের গোপু সোনাকে দেখতে পাচ্ছ তোমরা, পুরো ফুলে ঢাকা। আর এইদিকে আমাদের এই যে বজরংবলী, গণেশ ঠাকুর, সব ফুলে পুরো একদম যেন ঢাকা পড়ে গেছে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো তোমরা ভাবছো মা পান্তা ভাত খাচ্ছে, দেখাচ্ছি, অনেকে হয়তো ভাববে এই পান্তা ভাতটা হচ্ছে আমাদের ফেভারিট, এই গরমকালে বিশেষ করে রাত্রেবেলায় জল ঢালা ভাত হোক বা সকালবেলায় সেই বাসি ভাত রয়ে গেলেই আমরা ভীষণ মজা করে খাই, ভীষণ ভালোবাসি। গরমে খেলে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, মানে অনেকটা আরাম লাগে এই জল ঢালা ভাত খেতে, পান্তা ভাত বলি, জল ঢালা ভাত বলি। তো এটার মেনুটা একদিন আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যতদিন গরম পড়েছে বেশিরভাগ দিন আমাদের ওই সকালবেলায় পান্তা ভাত, মুড়ি, রাত্রেবেলায় ভিজে ভাত, এরকম খাওয়া হচ্ছে জানো, বেশিরভাগ দিনটাই। তো আজকে একটু ওই জন্য ইচ্ছে করলো অন্যরকম খাই,
তো ওই জন্য বাবা ব্রেড এনেছিল। দেখো এদিকে ব্রেড বাটার আর চিনি ছড়িয়ে বাবা সেঁকে দিচ্ছিলো আর মাখিয়ে দিচ্ছিলো, আমরা খাচ্ছিলাম। আমিও একটু হেল্প করছিলাম বাবাকে। আর বাবা এইসব কাজ মানে নিত্য নতুন খাবার বানানো, বা এটা নিত্য নতুন না, মানে ধরো অন্যরকম একটু খাবার বানানো। আমাদের বাড়িতে তো বেশিরভাগ সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি খায়, পান্তা ভাত খায় এইসব। তো তার মধ্যে অন্য কিছু হলে বাবা একটু বানায়, ইচ্ছে করে। বাবা খুব শখ রাখে চিড়ের পোলাও, সুজির মানে উপমা, এসবগুলো বাবা খুব মাঝে মাঝে এই সন্ধ্যেবেলার টিফিনে বানায়, জানো। আমার বাবা এইসব রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসে, রান্না খুব সুন্দর করে। আর এদিকে বাবা বানিয়ে দিচ্ছিলো, তারপরে আমরা সবাই খাচ্ছিলাম। মা ওরা তো খাচ্ছিলো পান্তা ভাতে মুড়ি, কাকিমা, মা, ঠাকুমা ওরা সব, কারণ ওদের এইসব খেলে চলবে না, পেট ভরবে না, একটু আধটু টেস্ট করবে ঠিক আছে। আর আমাদেরও তাই, পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ওই যে বললাম এক আধ দিন ইচ্ছে করে অন্যরকম একটু খাবার খাই। তো পান্তা ভাতের রেসিপিটা অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও দেখে একদম দেখবে না কি লোভ পাবে, আর এরম করেই খাবে তোমরাও অনেকেই। তো যাই হোক, চলো এদিকে খাওয়া হচ্ছিল, আর তারপরেই দেখো কাণ্ড কি হয়েছে, একটা বিশাল ঘটনা। বলো না দিদি বাবরি। কিছুক্ষণ আগেই বাগানটা দেখিয়ে তোমাদের বলছিলাম প্রচুর জাতসাপ আছে, আর এই দেখো ঘরে ঢুকে গেছে। এটা একদম কি শাখামুটি চাপে, একদম ছোট্ট বাচ্চা, ফোনে এত বড় লাগছে, কি অবস্থা দেখো। আর বাবা দেখো কি সাহস চিকচিকির মধ্যে ভরেছে। আর আমার না এই সাপ দেখতে ভীষণ ভালো লাগে, আর কি বলবো, বাবার একটু ভয় নেই। আবার কিছুক্ষণ পর আবার একটা বাচ্চা বেরিয়েছে ঘরে, দেখতে পাচ্ছ, এটাকে ডিবার মধ্যে ভরা হবে, ভরে ছেড়ে দিয়ে আসছে সব সাপগুলোকে। কোথাও নিশ্চয়ই বাচ্চা দিয়েছে ঝোপের মধ্যে, আর ঘরের মধ্যে ঢুকে আসছে। এগুলো ভয়, আমরা দুয়ারের মধ্যে শুয়ে টুয়ে থাকি এই গরমে, কি অবস্থা বলো তো, মানে কি বলবো। আর পিছনটা আমাদের অনেক বড় বাগান, তো প্রচুর জাতসাপ আছে, কিছু করার নেই, নসিবে যদি কিছু থাকে তো সে আর কিছু করার নেই, বলা যাবে না। তো যাই হোক, এরকম ছোটো ছোটো সাপ বেরোচ্ছে, জানো কি বলবো। আর ভীষণ ভয় লাগছে, দেখলেই ভয় লাগে। আর মনে হয় না যে এই শুভ খাটে শুয়ে থাকি, এরকম কপালে যখন যা আছে তাই হবে। আর তার কিছুক্ষণ পরেই এসব ভয় টয় কাটাবার পর ঠাকুমা একটু মজা করছিল, ঠাকুমা সব গল্প করছিল আর কি। আর ঠাকুমাকে ভাই কি করেছে দেখো, এরকম মজা তো ঠাকুমার সঙ্গে করতেই থাকি। ভয় পাচ্ছিলাম সাপ নিয়ে, তার জন্য ঠাকুমা একটু মজা করছিল আমাদের সঙ্গে, দেখো। ফোনটা লাগা, কেন কি হয়েছে তোমার? এই যে আমাকে বেঁধে রেখে দিচ্ছে চেয়ারে, কই খেতে দিচ্ছে নি। বাঁধা আছে তুমি? হ্যাঁ, আমার গামছা দিয়ে বেঁধে রেখে দিচ্ছে। বাইরের লোক বুঝতে পারবে না তুমি যদি না বলো। হ্যাঁ, বুঝতে পারবে নি। এই তো হাতে বাঁধা, এই তো বাঁধা, এই তো গামছা দিয়ে পিছন দিকে বেঁধে দিয়েছে। কে করে এরকম? এইরকম আমার রাজা, তোকে অত ডাকছি যে তুই যদি না পারবি তো তোর ভাইকে ফোন লাগা, দিয়ে বল এর সেরেস্তা করুক, আমাকে গামছা দিয়ে বেঁধে টেঁধে এমনি শাস্তি করছে। কাঁদছো কেন তার জন্য? কাঁদবো নি, কি করছে বলতে বেঁধে দিচ্ছে, বেঁধে ই আবার কি সে সেরেস্তা করুক। আপনি তো কে করছে? নামটা বলো যদি সাহস থাকে। হ্যাঁ, কে করছে? রাজা রাজা করছে, তার দিদি করছে, দুজন মিলে। হ্যাঁ, নামটা বলছি, পিঙ্কি আর রাজা। রাজা তো সায়ন কুন্ডু। ও ঠিক আছে, নাম পেয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, ভিডিও এন্ড। হ্যাঁ, কে? আমি বটি জাহার হাতর মেয়ে। হ্যাঁ, মিলা। বাড়ির সামনে রাস্তার কাজ এখনও শেষ হয়নি, এখনও চলছে দেখো। আর কত রকমের গাড়ি আসছে, বেশ দেখতে কি ভালো লাগছে। যেদিনকে ইটগুলো নামানো হয়েছিল না বাড়ির সামনে, কী দারুণ একটা মেশিন এলো, মানে গাড়ি এলো, এত ভালো লাগছিল যে কি বলবো। আমার ভালো লাগছে, তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিলাম। আর তারপরেই সোজা চলে গেছিলাম চান করতে। আর আজকে রাস্তাটা একটু থমথমে, দেখতেই পাচ্ছি, যেহেতু আজকে ভোটের একটা রেজাল্ট, প্রতিটা ঘরে গম গম করে টিভি চলছে একদম, কি বলবো। আর তো চলো একটু রাস্তার কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই চান টান করে চলে এলাম। তো আজকে তো ভোটের রেজাল্টের জন্য বাড়িতে এত জোরে জোরে টিভির আওয়াজ হচ্ছে, কোনো ভয়েসই দেওয়া যাচ্ছে না, কোনো ভিডিওই করা যাচ্ছে না। তো ঠিক আছে, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। তো পরে আবার একটা, এরপর থেকে যা যা করবো একটা পরের ব্লগে দেবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ এইভাবেই দেখতে থাকো। দুদিন তো ব্লগ দিতে পারিনি, তাই আজকে সকাল থেকে যা করলাম আজকেই করে আজকেই দুপুরের মধ্যে পোস্ট করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।